বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আমি এ সময় ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা সম্পর্কে অন্তর্দৃষ্টি দান করি, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। রাতের অন্ধকার যখন চারপাশ ছেয়ে ফেলল, তখন সে আকাশে দেখল এক উজ্জ্বল নক্ষত্র। সে ভাবল, এই হচ্ছে আমার প্রতিপালক। তারপর যখন তা অস্তমিত হলো, তখন সে ভাবল, যা ডুবে যায় তা আমার প্রতিপালক হতে পারে না। পরে যখন রাতে পূর্ণ চাঁদ উদিত হলো, তখন সে ভাবল, এই হচ্ছে আমার প্রতিপালক। যখন চাঁদ অস্তমিত হলো, তখন সে বলে উঠল, আমার প্রতিপালক আমাকে সৎপথ না দেখালে আমি বিভ্রান্তদের দলে সামিল হব। তারপর সূর্যকে উঠতে দেখে সে ভাবল, এই হচ্ছে আমার প্রতিপালক। এ সবচেয়ে বড়, সবচেয়ে উজ্জ্বল। কিন্তু যখন সূর্য অস্তমিত হলো, তখন সে উচ্চস্বরে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যা কিছুকে আল্লাহর শরীক বানিয়েছ তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই আমি একাগ্রচিত্তে মহাবিশ্বের স্রষ্টার প্রতি আমার আনুগত্য ঘোষণা করছি। আল্লাহর সঙ্গে শরীককারীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইব্রাহিমের সাথে তার সম্প্রদায়ের লোকেরা বিতর্কে লিপ্ত হলো। সে বলল, তোমরা কি আল্লাহকে নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও? অথচ তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি তোমাদের উপাস্যদের ভয় করি না, কারণ আমার প্রতিপালক না চাইলে আমার কোনো ক্ষতি হতে পারে না। আমার প্রতিপালকের জ্ঞান ও কর্তৃত্ব সকল জিনিসের উপর পরিব্যাপ্ত। তারপরে কি তোমাদের বোধোদয় হবে না? তোমরা যেখানে আল্লাহর সনদ ছাড়াই তাঁর শরীক বানাতে ভয় করনি, সেখানে আল্লাহর সাথে যেসব কল্পিত উপাস্যদের তোমরা শরীক করো, তাদের কেন আমি ভয় করব? যদি তোমাদের জানা থাকে তবে বলো, আমাদের এই দুদলের মধ্যে কে বেশি নিরাপত্তা ও কল্যাণের অধিকারী? আসলে যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে বিশ্বাসকে কলুষিত করেনি, তারাই সৎপথ প্রাপ্ত। নিরাপত্তা ও কল্যাণ তাদেরই জন্যে। সূরা আনআম আয়াত ৭৫ থেকে